আমি আছি এখন বসুধরা ফলসের সামনে। আপনারা যদি কারো প্ল্যান থাকে বসুধরা ফলস ঘুরতে আসবেন, তাহলে আমার ভিডিওটা দেখুন, কোনো স্কিপ করবেন না, আপনাদের কম বেশি কাজে লাগবে। আর যারা বসুধরা ফলসে 5 বছর 7 বছর 10 বছর আগে এসেছেন, তারা দেখুন কি পরিবর্তন হয়েছে সেটা বুঝতে পারবেন। আর শুরু করলাম বসুধরা ফলস। চলো, কিছু খাবার, আগে ছাতা অবশ্যই নিয়ে আসবেন। পুরো আচ্ছা, কিন্তু ভাবি 3.5 আবি। এই ভেড়াগুলো দেখে আমার বজরঙ্গি ভাইজানের কথা মনে পড়ছে। সেখানে একটা দোকান দেখলাম, দোকানে ম্যাগি পাওয়া যাচ্ছে, জল পাওয়া যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। বসুধরা ফলসে কিন্তু এক ঝলক আমি দেখতে পেয়েছি। বসুধরা ফলস 400 ফুট উঁচু থেকে পড়ছে, মানে প্রায় 40 তলা বাড়ির সমান। বলে দিয়েছে তুমি কিন্তু তলায় যাবে, যদি তোমার মাথা যদি জল না পড়ে তো তোমার কাছে চলে যাবো, তুমি পাপি। কিন্তু এখানে একজন বাঙালিকে পেয়ে গেছি। আপনারা কোথা থেকে এসেছেন? বসুধরা ফলসে বরফ পাবো ভাবতে পারিনি। এই দেখো বরফ। বদ্রীনাথ বাস স্ট্যান্ড থেকেই টাটা সুমো করে শেয়ারিংয়ে 50 টাকা করে নিয়ে যায় মানাগ্রাম। মানাগ্রামের রাস্তা ছবির মতো সুন্দর, দূরত্ব মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার হবে। এখানে এসে দেখে নেবেন গণেশ গুফা, তারপরে দেখে নেবেন ব্যাস গুফা। এটাই হলো ব্যাসদেবের গুহা, যেখানে কথিত আছে ব্যাসদেব এখানে মহাভারত লিখেছেন। দিস হোলি কেভ ইজ 5330 বছর পুরনো। ব্যাসদেবের গুহা দেখে চলে আসবেন ভীমপুল। তারপর দেখে নেবেন সরস্বতী নদী, যেটা সারা পৃথিবীর মতো একমাত্র এখানেই দেখা যায়। আর তার পাশে রয়েছে সরস্বতী মন্দির। এরপরে আমি চলে আসলাম একদম মানাগ্রামের শেষ প্রান্তে, যেখান থেকে পাণ্ডবরা স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, যেই পথের নাম বলা হয় স্বর্গরোহিণী। আর এই পথেই পড়বে আমার সেই যাত্রা বসুধরা ফলস। আমি এখন বসুধরা ফলসের দিকে এগোবো। এখানে কিছু খাবার দোকান আছে, চা, কফি, মোমো, ম্যাগি পাওয়া যায়, আর কিছু শুকনো খাবার, কেক টেক পাবেন। তবে এখানে দাম তুলনামূলক বেশি হয়, আপনারা পারলে বদ্রীনাথ থেকে কিনে নিয়ে আসবেন। মোটামুটি মানাগ্রামের চিল্লামিল্লি ট্যুরিস্টের উৎপাত, প্রচুর আছে। পার করে আমি এখন যাচ্ছি বসুধরা ফলসের দিকে। স্টার্টিংয়ে কিছু দোকান টোকান আছে, তারপরে দোকান টোকান নেই। আপনার সঙ্গে অবশ্যই একটা ছোটো ব্যাগ, ছোটো ব্যাগ, জলের বোতল, কিছু লজেস, কিছু খাবার, একটা ছাতা অবশ্যই নিয়ে আসবেন। আর আমি বাঙালি হিসেবে একটা কথাই বলবো, যেসব মানুষের বয়স ছেলেদের 60 বছরের নিচে, তারা অবশ্যই একবার বসুধরা ফলস দেখতে আসবে। আর মেয়েদের একটু কম 55-50-এর মধ্যে হলে অবশ্যই মানাগ্রামে এই বসুধরা ফলস অবশ্যই দেখে যাবেন। দারুণ ফলস। চলো যাচ্ছি। রাস্তা কেমন দেখো তো, রাস্তা কেমন। এই যে রাস্তা, খুব চড়াই নেই। এই যে রাস্তা, ওই যে। আর চারদিকের ভিউ কিন্তু দারুণ ভিউ। ওই যে মানাগ্রাম দেখা যাচ্ছে। মোটামুটি 1 কিলোমিটার এসছি আমরা। এখানে আসলে কিন্তু প্রকৃতির রূপ কিন্তু অসাধারণ। মানে আপনি কষ্ট করে আসবেন তো মন পুরো ভরে যাবে। সাউথ ইন্ডিয়ান ভালোই বয়স, কিন্তু 60 বছরের উপরেই হবে, ভদ্রমহিলা ভদ্রলোক, এরা কিন্তু আসছে। आप लोग गया पूरा? अच्छा, कितने दूर अभी? 3.5 अभी। এরা সত্যি স্বর্গের রাস্তা, স্বর্গতই সুন্দর, দারুণ রাস্তা। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি স্টার্টিং করি সকাল 9:30টায়, কটায় পৌঁছায় দেখি এখন বাজে 10টা 15। আর তোমরা কিন্তু আসলে চেষ্টা করবে আর্লি মর্নিংয়ে 7টা-8টার মধ্যে স্টার্ট করলে খুব মজা পাবে। सर आप देखा कब निकला था? अभी तो बजे 10-15 अप डाउन हो गया। हाँ जी। आप अकेले आया? हाँ जी अकेले। अभी यहाँ के नहीं, पोर्टल है हिमाचल। हिमाचल? अब मोनीमाइस किया? नहीं, हम करके आया मोनीमाइस। अच्छी बात है। हमारा बस ये लास्ट था, यानी कि 4 धामों का। ओ, अब घर चल जाएगा। हाँ, अभी अकेले है ना? हाँ जी अकेले। अकेले? हाँ जी। बढ़िया। लेकिन 1 ईयर में एक करता। ओ, कंप्लीट करता है। तो इस साल जाएगा मोनीमाइस? 14 सितंबर है। देखो अभी
बुलावा आएगा तो जो ओ हाँ, आप बुआ बुआ जरूर वो ओके उसके ऊपर ही है। जय भोले। आपका नाम शुभ नाम? वीरेंद्र कुमार। वीरेंद्र कुमार। ओ ठीक है। रंजन देवनाथ। हम कलकत्ता बोल रहे हैं, कलकत्ता। ঠিক আছে, নমস্তে নমস্তে। সকাল 7টায় বেরিয়েছে, 10টা 15 কিন্তু ব্যাক করে চলে আসলো। কিন্তু এদের সঙ্গে আমার তুলনা করলে হবে না। কেন হবে না? এদের সঙ্গে তুলনা করলে হবে না। এরা হলো হিমাচলি, মানে এদের কিন্তু অলরেডি পাহাড়ে জন্ম, বন পাহাড়ে, এদের পাহাড় চড়ার ব্যাপার না কোনো। তো এই যে 3 ঘন্টা লাগবে, 6 ঘন্টা লাগবে, কিন্তু আসবোই আমরা। বাঙালি যখন ঘুরতে বেরিয়েছি আমরা বসুন্ধরা ফলস, মানাগ্রাম আসবোই। যাওয়ার পথে কত ভেড়া দেখা যাচ্ছে দেখো। এই ভেড়াগুলো দেখে আমার বজরঙ্গি ভাইজানের কথা মনে পড়ছে। মুন্নির মা এই ভেড়া পুষতো ওই পাহাড়ি পাকিস্তানে কোনো গ্রামে। তারপরে আমার জামানায় মিশন কাশ্মীর, পিটি জিন্টা আর রাকেশ কি ঋত্বিক রোশন, ভুমরো ভুমরো ভেড়া। অ্যাকচুয়ালি এই পাহাড়ে শীতে অঞ্চলে না ছাগল বাঁচতে পারে না, যেহেতু ভেড়া গায়ে প্রচুর লোম থাকে, তাই ভেড়াতে ঠান্ডা কম লাগে। তাই এখানে ভেড়া মেষ পালনটা খুব সুন্দর হয়। প্রচুর ভেড়া রয়েছে, দারুণ। আর এই যে মোটামুটি চলে এসেছি আমার স্বর্গ আরোহণ, স্বর্গের পথে কিছুটা অনেকটা চলে এসেছি। মানুষ কিন্তু বসুন্ধরা ফলস দেখতে কম যায় না, দেখো প্রচুর লোক কিন্তু যাচ্ছে। এই চেয়ার যথেষ্ট ভারী, সে যাচ্ছে কিন্তু কোনো ব্যাপার না, চলে আসবে। রাস্তার ধারে সুন্দর ঘাস দেখতে পাবে, আর পাবে সুন্দর নাম না জানা ফুল, প্রচুর ফুটে আছে। এই সাধু বাবাকে আমি কুর্নিশ জানাই। এই দুর্গম এলাকায় উনি এখানে একাই থাকেন আর ভক্তদের আশীর্বাদ করে যাচ্ছেন। রাস্তার প্রায় 80% চলে এসেছি, আর 20% আছে। সেখানে একটা দোকান দেখলাম, দোকানে ম্যাগি পাওয়া যাচ্ছে, জল পাওয়া যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যাচ্ছে। দোকানের নাম ম্যাগি পয়েন্ট। রাস্তা দেখে না একটুখানি। জলের বোতলের দাম হলো 20 টাকা, কিনলে বোতল এখানে 50 টাকা দাম। আর ম্যাগি 14 টাকার ম্যাগি এখানে 80 টাকা। মানে আমি 60 টাকা অবধি 70 টাকা দেখেছি, হাইস্ট দিলাম 80 টাকা ম্যাগি এখানে। আর 20 টাকার কোল্ড ড্রিঙ্কসগুলো 40 টাকায় বিক্রি করছে। না ভাই, এখানে দাম নেওয়া ঠিক আছে। কেন এখানে আসার জন্য কোনো গাড়ি নেই, ওকে হয় পিঠে করে আনতে হয়েছে, না এখানে ঘোরা ভাড়া করে আনতে হয়েছে। তো চিন্তা নেই, ঠান্ডার মধ্যে এখানে ম্যাগি খাবে, 80 টাকা নেবে ম্যাগি, মন খুশ হয়ে যাবে। মোটামুটি রাস্তা 80% চলে আসার পরে এই দোকানটা। আমি 1 লিটার জল ভরে নিয়ে এসেছি, এখন একটু আছে। বসুন্ধরা ফলস ওখানে যাবো, জলটা পুরোটা খেয়ে আর বোতল ভরে নিয়ে চলে আসবো। এই রাস্তাটা গোমুখ ট্রেকের মতন। আমি পাহাড়ে ঘুরতে আসলে মোটামুটি জল নিয়ে বেরোই, আর যেখানে ঝর্ণা থাকে জলটা পুরোটা খেয়ে নিই। পুরোটা খেয়ে নিয়ে আবার এখান দিয়ে 1 বোতল জল ভরে নিয়ে তারপর যাই। এখানে ঝর্ণায় জল ভরবো, পুরো জলটা খেয়ে তারপর একটু এগোবো। যখন 2016 সালে এসেছিলাম, তখন কিন্তু এরকম রাস্তা করা ছিল না, এরকম বোল্ডারের উপর যেতে হতো। আর 2026 10 বছর রাস্তা হয়ে গেছে সুন্দর, প্রচুর লোক আসছে। আগে তো এত লোক আসতো না, এখন প্রচুর লোক আসছে। তখন এসেছিলাম আমি আমার নিজের দাদার সঙ্গে, আর এখন এক বন্ধুর সঙ্গে এসেছি, সেই বন্ধু আসেনি, সেই বন্ধু শরীর খারাপ, সে এখন হোটেলে রয়েছে। বসুন্ধরা ফলসে কিন্তু এক ঝলক আমি দেখতে পেয়েছি। তোমরা দেখো, তোমরা ওই দেখা যাচ্ছে বসুন্ধরা ফলস। এই দেখো, এই যে বুঝতে পারছো ঝর্ণাটা পড়ছে, এক ঝলক কিন্তু দেখা যাচ্ছে অনেক দূর। আমার তো এখানেও প্রায় 1.5 ঘন্টা দূরে আছে। চলে এসেছি মোটামুটি। চলো আর সামনে গিয়ে দেখবো বসুন্ধরা ফলস। আমার বউ বলে দিয়েছে ওটা কিন্তু পাপীদের মাথা নাকি পড়ে না, তুমি ওখানে স্নান করে আসবে। স্নান করে না আসো তোমাকে ছেড়ে চলে যাবো। যাই দেখি আমার মাথায় ওই জল পড়ে নাকি, বসুন্ধরা ফলসের জল। আমি কিন্তু ফলসের অনেক কাছে চলে এসেছি। এদিকে চারদিকে পরিবেশটা দেখো, বরফ, দেখো বরফ রয়েছে এখানে সামনে। সবাই এখন আসছে। এই যে এবার কিন্তু আমি একদম ফলসের ঝর্ণার কাছে চলে এসেছি।
দারুণ লাগছে, এত উঁচু থেকে ঝর্ণাটা পড়ছে না। চলো সামনে গিয়ে বলছি কত। চলো। এই বাচ্চাটা দেখো, বাচ্চাটা কিন্তু বয়স খুব বেশি 4 থেকে 5 হবে। সে কিন্তু একা একা হেঁটে হেঁটে চলে এসছে। তোমরা পারবে না বাঙালি? অবশ্যই পারবে। মোটামুটি পৌঁছে গেছি। আর 100 মিটার যাত্রা আরম্ভ করেছিলাম 9:30টার সময় সকাল, এখন বাজে 12:30। সামনে গেলে ভিউটা তো ভালো আসবে না, তাই এখান দিয়ে তুলছি। রাস্তা বলে 5 কিলোমিটার, যখন আসছিলাম মনে হচ্ছে একটু বেশি হবে, মোটামুটি ধরো 6 কিলোমিটার হতে পারে রাস্তা। বসুধারা ফলস 400 ফুট উঁচু থেকে পড়ছে, মানে প্রায় 40 তলা বাড়ির সমান। আমাদের কলকাতা পার্ক স্ট্রিটে যে আছে 42, অত উঁচু থেকে জলটা পড়ছে, ঝর্ণা জলটা। এত উঁচু থেকে পড়ার জন্য ওই জলটা কিন্তু আর নিচে পড়ছে না, মানে কুয়াশা মতন ঝরঝর করে ছিটছিটে পড়ছে। আমি ইউটিউবে দেখেছি যে এপ্রিল মাসে এখন বরফের চাদর ছিল, পুরো বরফের চাদরের উপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে গিয়ে ঝর্ণা তখন পড়ছিল কিন্তু। আর এই ঝর্ণার পেছন দিয়ে রাস্তা গেছে, সাইড দিয়ে এখান দিয়ে রাস্তা গেছে একটা, এই রাস্তাটা যায় যারা শতপন ট্রেক করে তারা এই রাস্তা দিয়ে যায়। আর আমাদের পৌরাণিক কাহিনীতে বলা আছে যে পঞ্চ পাণ্ডব একটা কুকুরকে নিয়ে স্বর্গের রাস্তা, স্বর্গ এখান থেকে তারা স্বর্গে গেছিল, এই রাস্তা ধরে স্বর্গের সিঁড়ি এখান দিয়ে তারা উঠেছিল। আমার মার খুব এই জায়গায় আসার ইচ্ছে ছিল, মা তো আসতে পারবে না, মার বয়স হয়ে গেছে, ভারী মানুষ। যাক, তোমরা যদি যারা পারবে অবশ্যই আসবে, দারুণ জায়গা। আমি 9:30 ট্রেক আরম্ভ করেছিলাম, আর এখন বাজে 1:45, মানে 3 ঘন্টা 15 মিনিট লাগলো আমার আসতে। সব থেকে ভালো লাগলো এই দুর্গম বসুধারা ফলসে, এখানে কিন্তু পাথর দিয়ে একজন প্রভু, সে একটা ছোট গুহা বানিয়েছে, ছোট ঘর বানিয়েছে। সেখানে কিন্তু সে কৃষ্ণের আরাধনা করছে, একা একাই থাকে। এই প্রভুপাতের ছবি। এই দেখো, এখানে বক্সে সে হরে কৃষ্ণ গান চালায়। আর সে বিদ্যুৎ কোথায় পায়, সে কারেন্ট পায়। দেখো এখানে সোলার সিস্টেম আছে, সোলার সিস্টেমের মাধ্যমে একটা ছোট্ট লাইট আর একটা ছোট্ট ব্লুটুথ বক্স, সেখানে কিন্তু সে গান, হরে কৃষ্ণ গান করছে। এখানে টাওয়ার নেই, তাহলে এই ভদ্রলোক খাওয়া দাওয়া পায় কোথায়? এখানে যারা পুণ্যার্থীরা আসে তারা যা দেয় তাতে ইনি সন্তুষ্ট। তোমরা গেলে অবশ্যই কি সাহায্য করে এসো এনাকে। জয় ভোলে। সত্যি আমাদের খুব ভালো লাগলো। মানুষ কিসে আসে বলো, বসে থাকে এখানেও, বসে আছেন উনি, দেখুন একা একা বসে আছে, নাম কীর্তন করছে আর ভক্তদেরকে সঙ্গে কথা বলছে। তোমরা গেলে অবশ্যই নাকি কিছু সাহায্য করে এসো। তোমরা শুধু দেখো, একটু উঁচুটা দেখো, কত উঁচু থেকে পড়ছে দেখো, পড়তে পড়তে দেখো জলটা কিন্তু মাটিতে পড়ছে না, এই ধোয়া মতন হয়ে যাচ্ছে, কুয়াশা মতন হয়ে যাচ্ছে। দেখো জলটা কিন্তু সেই স্রোতটা নেই, উপরে যে স্রোতটা রয়েছে এর নিচে কিন্তু নেই। আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যায় শতপন্থ বা স্বর্গের সিঁড়ি বলে এই রাস্তাকে। এখান থেকে পঞ্চপাণ্ডব গেছিল। এই বসুধারা ফলস নিয়ে মানুষের মনে বিশ্বাস আছে যে যারা পাপী তাদের মাথায় এই বসুধারা ঝর্ণার জল পড়ে না। বউ বলে দিয়েছে তুমি কিন্তু তলায় যাবে, যদি তোমার মাথা যদি জল না পড়ে তো তোমার কাছে চলে যাবো, তুমি পাপী। কিন্তু যাবো এখন তলায়, দেখি অবশ্যই যাবো। চলে তো এসেছি, প্রায় একদম চলে এসেছি কাছে। যারা অমরনাথ কেদারনাথ করেছো, তাহলে যদি 10-এ 7 হয় তাহলে এই ট্রেকটা কিন্তু 10-এর মধ্যে 5 আমি দেবো। কঠিনের দিকে কঠিন, নর্মালি আসতে এটা 3 দেবো, কিন্তু আমাকে আপনাকে ব্যাকে ফিরে যেতে হবে, এখানে থাকার কোনো জায়গা নেই, তাই এটা 10-এর মধ্যে আমি 5 কঠিন দেবো। আর অমরনাথ 7, কেদারনাথ 6, আর রুদ্রনাথ 9, মণিমহেশ 8। কঠিন কঠিন দিক থেকে। এখানে একজন বাঙালিকে পেয়ে গেছি। আপনার কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। ও, ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা। তাই কেমন লাগলো এই ট্রেকটা করতে, বসুধারা ফলস? প্রথমে তো ভাবছিলাম যে আসতে পারবো না, তো সবাইকে পথে জিজ্ঞেস করছি, বলছে আর অল্প রাস্তা অল্প রাস্তা। তো অনেক কষ্ট করে সত্যি এসেছি, আর এসে ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। একটা ফলস আমি দেখতে পাবো, ওয়াটার বসুধারা ফলস। আচ্ছা, আপনি কি এর আগে কোনো ট্রেক করেছেন? হ্যাঁ, এই ফার্স্ট টাইম কেদারনাথ ট্রেক করেছি, আর এটাই সেকেন্ড টাইম। এই জীবনে এই প্রথম 2খানা ট্রেক? এই প্রথম, ভাবতে পারিনি যে আমি এরকম হেঁটে আসতে পারবো। আচ্ছা সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা, কঠিনের দিকে বিচার করলে আপনি কেদারনাথকে 10-এর মধ্যে কত দেবেন?
কঠিন কঠিন বিচার করলে 10-এ কত দেবেন আপনি কেদারনাথকে 10-এর মধ্যে? না 9 9 দেবেন। আর এইটাই কত দেবেন 10-এর মধ্যে? 10 এ 10। এটা কি বেশি কঠিন? হ্যাঁ ঠিক লাগছে। আর রাস্তা সবাই বলে 5 কিলোমিটার, রাস্তা 5 কিলোমিটার না তার থেকে বেশি, তার থেকে বেশি, এটা পুরো ছুঁই ছুঁই 9 কিলোমিটারের বেশি হয়ে যায় মনে হচ্ছে। কিন্তু সব জায়গায় লেখা গুগল বলছে 5 কিলোমিটার মনাগ্রাম থেকে। আছে, এত ট্র্যাক, এত উঁচু খাড়াই রাস্তা, যদিও মানে আমার অভিজ্ঞতা এটা বলছে। ও তাহলে আপনার কেদারনাথে এর বেশি টাফ লেগেছে? হ্যাঁ আপনার দাদা? আমারও লেগেছে কেদারনাথ থেকে এটা বেশি চাই। না অ্যাকচুয়ালি কিন্তু এটা টাফ বলা যায় না। বলা যায় আমি বলছি, আমি বলি শুনুন, যেহেতু কেদারনাথের থেকে বেশি ট্র্যাক বলে না, ওইটাই বেশি। যেহেতু কেদারনাথ আপনার মানে আপনার পুরো ফ্রেশ ছিলেন আপনি, হ্যাঁ ফ্রেশ ছিলেন, আপনার চার্জ ফুল ছিল, ওইটা ওখানে কমে গিয়ে এখন একটু আপনার এনার্জি কমে গেছে, ওই জন্য বেশি কঠিন মনে হচ্ছে। রাইট, ঠিক আছে। আপনার নাম কি ভাই? আমার নাম রূপা সর্দার। আপনার? বংশী সর্দার, বাহ হাজব্যান্ড ওয়াইফ। বাহ। এরপরে কোথায় যাবেন? এরপরে এবারে সোজা বাড়ি। ফলসে কিন্তু এখনো বরফ রয়েছে, যেটা আমি 2016 সালে এসেছিলাম তখন কিন্তু বরফ ছিল না, তখন সেপ্টেম্বর মাসে আমি এসেছিলাম, কিন্তু এখানে এখনো বরফ রয়েছে। বসুন্ধরা ফলসে বরফ পাবো ভাবতে পারিনি। এই দেখো বরফ, লোক বরফের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এইদিকে রাস্তা হলো শতপন্থ, শতপন্থটাকে এদিক দিয়ে করা হয়। ओ हो क्या नज़ारा है। এখানে রাস্তা কিন্তু খুব সাবধান, বরফ পিছল খেতে পারে যখন তখন। ভিডিও করবো না ভাই, ওই জল একটু মাথায় দেবো, ঝর্ণা জল ওখানে পড়ছে, ওখানে মাথা দিয়ে আসি, মানে বউ ঘরে উঠতে দেবে না বলছে। কেমন বড় সুদ দেখো। যাই জয় শম্ভু, হর হর মহাদেব। তোমরা যদি বসুন্ধরা ফলসে এখানে বরফ দেখতে চাও, তাহলে তোমরা এপ্রিল, মে, জুন, জুলাইয়ের ফার্স্ট অবধি আসলে এখানে মোটামুটি বরফ পাওয়ার সম্ভাবনা থাকে। তো এপ্রিল, মে কিন্তু বরফ প্রচুর থাকে, তখন কিন্তু আসা খুব রিস্ক হয়ে যায়। সেই গঙ্গোত্রী গুহা মতো হয়ে গেছে অবস্থা। দেখো পরিষ্কার বরফ, কিন্তু মানুষ যেতে যেতে এখানে নোংরা করে দিয়েছে। আমি রঞ্জন, আমি এদিক ওদিক ঘুরতে ভালোবাসি, আর সব ঘুরে এনে তার ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। আমার চ্যানেলের নাম ভবঘুরে রঞ্জন। তাহলে প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো, ভালো থেকো। তোমরা যদি বাজেটে ঘুরতে ভালোবাসো তাহলে আমার চ্যানেলটা ফলো করে রেখো, তোমাদের কম বেশি কাজে লাগবে। আমার চ্যানেলের নাম ভবঘুরে রঞ্জন, সাবস্ক্রাইব করে দিও। বাই।